যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে 37 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস বি নট ব্র্যাকেট আবার এখানে বি প্লাস সি নট তার উপরে এখানে আবার আরেকটা নট আছে। তো এটা সরল করব কিভাবে? তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি। ডি মর্গেনের যে প্রথম উপপাদ্য আছে সেই উপপাদ্যে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তো উপরে নটটা ভেঙে দুটো অংশে ভাগ করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে, তাই না? প্রথম উপপাদ্য অনুযায়ী ডি মর্গেনের সে অনুযায়ী আমরা এইটা করব, এই ইনটুটা প্লাসটা ইনটু করে এই উপরে নটটা দুই ভাগে ভাগ করব, বি এর উপরে অর্ধেক দিব, সি এর উপরে অর্ধেক দিব। তো প্রথম অংশটুকু রেখে দিই যেভাবে আছে, আর এখানে বি নট প্লাসের পরিবর্তে ইনটু সি ডাবল নট হবে। কেন সি ডাবল নট হবে? আগে একটা নট ছিল আর এই উপরের নটের অর্ধেক। এখন এ ডাবল নট সমান এই নিয়ম অনুযায়ী সি ডাবল নট সমান কিন্তু সি হবে। তাহলে এখানে এ বি নট রেখে দিব ইন্টু বি নট ইন্টু এখানে সি হবে, কারণ সি ডাবল নট সমান সি, এটা তো আমরা জানি। এবার এটার সাথে এটা গুণ করব, এ বি নট সি প্রথমটা গুণ করে হবে, এর সাথে এটা গুণ করলে এ বি নট সি হবে, প্লাস আবার এটার সাথে এটা গুণ করব বি নট ইন্টু বি নট সি, এইটা হবে বি নট আর বি নট সি। এখন বি নট ইন্টু বি নট দুইটা একই জিনিস গুণ করে একটা হয়, আমরা তো জানি গুণের উপপাদ্যে বলা আছে বি নট ইন্টু বি নট গুণ করে একটা বি নট হয়। তাহলে আমরা এটা রেখে দিলাম এ বি নট সি প্লাস দুইটা বি নটের পরিবর্তে একটা বি নট আর সি রেখে দিলাম। এখন এখানেও বি নট সি এখানেও বি নট সি, তাহলে দুটো অংশ থেকে বি নট সি কমন নিতে পারি। বি নট সি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে প্লাস এখানে 1 থাকে, এ প্লাস 1। এখন এ প্লাস 1 এর মান কিন্তু 1, এই দৃষ্টিকোণ থেকে এটার মান 1, তাহলে আমরা লিখতে পারি বি নট সি ইন্টু 1, বি নট সি ইন্টু 1 লিখতে পারি। এটা উত্তর হিসেবে গণ্য হবে বি নট সি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। 38 নম্বর অঙ্ক, এই যে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব পরের ক্লাসে। 38 নম্বর দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।